বাংলাদেশের শিক্ষক প্রখ্যাত নেতা সেলিম ভিয়া, আমার পার্শ্ববর্তী অনেক কোন সহকর্মী আছে, মুস্তাক সহ আমাদের কেন্দ্র আছেন এখানে। আমাদের আছেন এখানে একটা সভাপতি সুমন, সকলের নাম মনে নাই। আর আমি এক সময় যারা এই কুমিল্লায় অনেক আগের কথা তখন এই মুস্তাক অনেক ছোট ছিল, হয়ে গেছে ছাত্রদল তখন সিনিয়র যারা ছিল তারা এখন অনেকেই নাই, কেউ মারা গেছে, কেউ অসুস্থ হয়ে গেছে, এরা কেউ নাই। এখন আমি যে কথা বলি তোমাদেরকে তোমরা হয়তো আশ্চর্য হবে। কথাটা হলো যে আমাকে চিনবে এবং আমি চিনবো এমন লোকের সংখ্যা কম। আমার সামনে আমার ছোট ভাইরা যারা আছে, তোমরা আমার হয়তো টেলিভিশনে দেখে, পত্রিকায় দেখে, বিভিন্নভাবে আমার নাম শুনে হয়তো আমাকে জানতে পেরেছ, কিন্তু অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে ছিল না। আগে কিন্তু কুমিল্লার মোটামুটি সমস্ত কুমিল্লাদেরকেই আমি কিংবা আমরা চিনতাম। এখন আর সে সুযোগটা হয়ে ওঠে, বয়সের কারণে আসাও হয় না, আর বয়সের গ্যাপও আছে, সেই কারণে আসা হয় না, সম্পর্কটা গড়ে ওঠে না। এই জন্য বললাম যে ব্যক্তিগতভাবে পরিচিত হওয়া আর দূর থেকে পরিচিত হওয়া এক কথা নয়। তাই প্রিয় ভাইরা, তোমরা একটু মনে করো না, আমরা আসলে ওল্ড মডেল হয়ে গেছি, এখন নতুন মডেলের যুগ। তো আমাদের এখন মিলিয়ে চলা খুব ডিফিকাল্ট আমাদের সবার। তারপরও এখানে দুই চারজনকে দেখে ভালো লাগছে। আমি এক সকাল আসার পর প্রথম শুধুমাত্র আমি একজনকে দেখলাম, ছেলেমেয়েকে দেখলাম, তারপর কেউ চিনি না, তারপর আসছে তো সবাই মোটামুটি পরিচিত কয়েকজন আসছে, ভালো লাগছে। তা আমি আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের যে কার্যক্রম, অর্থাৎ ওনার নির্দেশে যে কার্যক্রম যেটা হচ্ছে ছাত্র সংগ্রাম জ্ঞান, এবং এটা যারা আজকে পরিচালনা করছেন, দায়িত্ব নিয়ে কাজ করছে, সবাইকে আপনাদের শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। কিছু কথা বলি দেশের বর্তমান অবস্থা সম্পর্কে। আমি আবার বলে নিচ্ছি, কথাগুলো আমার একান্ত ব্যক্তিগত। তাদেরকে বলছি, স্লোগান অবশ্যই রাজনীতিতে একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। স্লোগান ছাড়া রাজনীতি কখনো রাস্তায় কখনো রাজনীতি করা যায় না, স্লোগান থাকতে হবে। তবে এই স্লোগানটা কখন কোথায় দিতে হবে এটা জানতে হবে। যখন তখন যে কোনো জায়গায় স্লোগান দেওয়া যাবে না, যখন তখন যে কোনো সময় প্রতিহত করা যাবে না। তোমরা এই যে সাংবাদিক ভাইদের উপস্থিতি নিয়ে একটু বিরক্ত হচ্ছে আমি জানি, দেখা যাচ্ছে না কিছু, আমার খারাপ লাগতেছে, কিন্তু উপায় নেই। তো আসলে ডায়াসা করার ছিল যেভাবে সেটা সাংবাদিক ভাইরা সবাই করতে পারে, সেটা হয় নাই। তো যাই হোক, আজকে আমি যখন এখানে সদস্য অনুষ্ঠান শুরু করেছি, নতুন যারা সদস্য হবেন সবাইকে আমি কিনবো না হারতো, দেখবো না হারতো, আর যারা নবায়ন শুরু তাদের কথা বলে সবাইকে আমি চিনি। আমি আমার কথা হলো যে যারা নাকি বিগত বক্তা করেছেন, সদস্য সংগ্রহের ব্যাপারে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে। কিছু গোষ্ঠী আছে, কিছু লোক আছে যারা সুযোগ সন্ধানী, কোন সময় রাজপথেও আসে নাই, মিছিল করে নাই, মিটিং করে নাই, হয়তো আমার সঙ্গে আপনার সঙ্গে একটা যোগাযোগ আছে কিংবা ছিল ব্যক্তিগত, কিন্তু সেই সুযোগ নিয়ে তারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সুযোগ নিচ্ছে, চাঁদাবাজি করছে, দখলবাজি করছে। বিএনপি খেলা আছে। এখান থেকে আমার সাবধান থাকতে হবে এবং ওই শ্রেণীর লোককে সদস্য করে জানাতে হবে। আর
বেশি আওয়ামী লীগ তো নয়, এটাকে মাথায় রাখতে হবে যে আমার এলাকায় দেখেছি যখন কেউ গ্রেফতার হয়, পুলিশ আওয়ামী লীগ মনে করে গ্রেফতার করে নিয়ে গেল, মামলা আছে, কিন্তু কিছু কিছু লোক বিএনপি তাদেরকে ছাড়ানোর বিষয়, এটা সারা বাংলাদেশে এটা প্রচলিত। এখান থেকে আমাকে বিরোধ করতে হবে, যেমন যত বলছি বন্ধুই হোক, আপনার মনে রাখতে হবে রাজপথে কিন্তু আমাদেরকে কেউ ছাড় দেয় না। যত বলছি বন্ধু হোক, আমাদের গ্রেফতার করা হয়েছে, আমার জীবনে আমি পদত্যাগ করার উপরে গ্রেফতার হয়েছি, আমার গুরুতর কম্পিটিশন হতে পারে, বহুবার জেলে গেছি। এখানে যারা আছেন এখন নতুন পুরাতন কবি, তারা মনে হয় এমন কেউ নাই যারা জেল থাকেন নাই, যারা এমন কেউ নাই যারা ভূমিকা অত্যাচারিত হন নাই, অত্যাচারিত হন নাই। সেগুলো দয়া করে আমরা মাথায় রাখি রেখে এই কার্যক্রম পরিচালনা করি। প্রিয় ভাইরা, বিএনপি অনেকেই ভাবছেন বিএনপির সুদিন, এখন কিন্তু বিএনপির সুদিন আসে নাই। আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফিরেন নাই কিংবা ফিরতে পারেন নাই, সমস্যা কিন্তু আছেই। অনেকে প্রশ্ন করেন তারেক রহমান দেশে আসেন না কেন, আর আমি উত্তরে বলবো উনি অবশ্যই দেশে আসবেন, যে কোনো সময় আসবেন, যথাসময়ে আসবেন। মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে আমার নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে, তাকে পয়জনিং করা হয়েছে। সুতরাং আমাদের এখন একমাত্র নেতা তারেক রহমান, তাকে আমাদের কি সাবধান রাখতে হবে, আমাদের সচেতনতাকে ধরে রাখতে হবে। তো প্রিয় ভাইয়া, যারা প্রশ্ন করেন তারেক রহমান তারা আসেন না, তারেক রহমান এই 17 বছরে দেশে না আসেই বিএনপিকে অনেক বেশি শক্তিশালী করেছে। সুতরাং তারেক রহমান সাহেব সকল সময় আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। প্রিয় ভাইরা, আজকে আমরা যারা নাকি অনেক আশা করে সদস্য হব, বিএনপি সভায় আছে, সুতরাং সদস্য হই, আবার বিএনপি কথা না থাকে তখন কি আপনি কোথায় যাবেন সেটা চিন্তা করেন। সামনে কিন্তু বিএনপি অনেক সমস্যা আছে। বিএনপি শত্রু ছিল দেশে আগে আওয়ামী লীগ, একা বিএনপি শত্রু ছিল, এখন বিএনপি কিন্তু দেশে অনেক শত্রু হয়ে গেছে, অনেক শত্রু, অনেক দল আসছে বিএনপি শত্রু। বিএনপি কাউকে শত্রু ভাবে না, আমি স্পষ্ট বলতে চাই, যারা বিএনপি শত্রু ভাবেন, বিএনপি কাউকে শত্রু ভাবে না। আমার নেতা সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান যারা ক্ষমতায় ছিলেন, সকল দলের লোককে নিয়ে তিনি পার্লামেন্ট গঠন করেছিলেন, আপনারা হয়তো জানেন না। আমি নিজে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে প্রশ্ন করেছিলাম, স্যার এই সমস্ত লোকদেরকে নিয়ে আপনি কেন একটা বদনামে প্রাপ্ত হচ্ছেন? অর্থাৎ উনি ওই সময় মুশফিকুর রহমান, সাহেদুর রহমান, প্রায় বামপন্থী, ডানপন্থী সবাইকে নিয়ে সরকার গঠন করেছিলেন, পার্লামেন্ট গঠন করেছিলেন। কিন্তু আমার কথার জবাবে তিনি বললেন, দেখো যে জাতিকে বিভক্ত রেখে কখনো দেশের উন্নয়ন করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাকে বলেছিলেন, জাতিকে বিভক্ত রেখে দেশের উন্নয়ন করা যাবে না। আজকে বাংলাদেশের চালু হয়েছে ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল কখন চালু হয়েছে বাংলাদেশে? বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা ঐক্য ছিল 5ই আগস্টের পূর্ববর্তী পরবর্তী সময়ে, সেই ঐক্যটা তছনছ করে দেওয়া হয়েছে বিদেশি চাপের একটা ইঙ্গিতে। আজকে বিরুদ্ধে কথা বলা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজি বিরোধ করা হচ্ছে। আমি বলতে চাই, বিএনপি কখনো চাঁদাবাজি দখলবাজির মধ্যে নাই। এখন
প্রথম দিকে যারা করেছিল আমাদের তারেক রহমান প্রায় 2000 মতো দল থেকে বহিষ্কার করেছে। আমরা তাদের ব্যবস্থা নিয়েছি, এখন নাই। তাহলে এখন চাঁদাবাজি করছি কারা? বিএনপি তো ক্ষমতায় নাই, এই সরকার ক্ষমতায় আছে। আমি এই সরকারকে বলতে চাই যে এই চাঁদাবাজ যেখানে আছে, যে দলের হোক, বুকে সাহস থাকলে যে ধরে ফেলেন। কিন্তু আপনার বুক আপনাদের উপরে সাহস নাই, কারণ আপনার দল, আপনার সাংবাদিক যারা আছে এই সরকারের, তারাই নিজেরা এখন চাঁদাবাজি করতেছে। বড় আকারের চাঁদাবাজি, ছোট আকারের না। লুট তলাশ এরাই করতেছে। 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়ে গেছে। ভাই, এই অত্যাচারের তো আমেরিকানা তাই হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এখন আমরা পাচারকারীদের পাল্লায় আছি। এখনো এই দেশ থেকে যাদের আজকে রাখেন দেশে কিন্তু শান্তি নাই। সবাই বলছে একমাত্র দেশে একটা এই সরকারের প্রশংসা করে। খেয়াল করে দেখবেন বা পত্রিকা করে দেখবেন, পত্রিকা করে দেখবেন, এই সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা হচ্ছে না। কোন পত্রিকায়, ইলেকট্রিক মিডিয়া, কোন মিডিয়াতে সরকারের বিরুদ্ধে কোনো কথা নাই, সরকারের সমালোচনা নাই। মিডিয়ার আজকে স্বাধীনতা নাই। আওয়ামী লীগের সময় স্বাধীনতা ছিল না, আজকেও স্বাধীনতা নাই। একটাই কথা, শুধু বিএনপি বিএনপি আর বিএনপি। বিএনপি কি করছে, বিএনপি কি করছে আর বিএনপি কি করছে, এই বিএনপির বিরুদ্ধে লেগে আসলো না। কারণটা কি? ওরা ঘুরে গিয়ে স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেন, ওরা একটা বাস্তব স্বপ্ন দেখেন এবং ঘুম থেকে জেগে ওঠেন ভয়ে। সেটা হলো বিএনপি ক্ষমতায় আসবে, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা তারা নিশ্চিত হয়ে গেছে। অন্য সকল রাজনৈতিক দল ওরা নিশ্চিত হয়েছে, এই সরকার নিশ্চিত হয়েছে। কিন্তু এই কারণে ওরা ঘুম থেকে উঠে যখন দেখে যে বিএনপি ক্ষমতায় আসবে, তখন তারা নির্বাচন দেওয়ার কথা বলতে চায়। নির্বাচনের কথা বললেই গায়ে জ্বালা করা শুরু হয়ে যায়। মনে হয় নির্বাচন শব্দটা একটা অবৈধ শব্দ, নির্বাচন শব্দটা যেন উচ্চারণ করা যাবে না, নির্বাচনের কথা বলা যেন পাপ। আমরা গত 17 বছর আন্দোলন করেছি রাজপথে, কি জন্য ভাই? কথা বলার অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য আন্দোলন করেছি। আমরা আন্দোলন করে আওয়ামী লীগকে দুর্বল করেছি। একটা সময় যখন দেখতে পেলেন, এই সরকারের কর্মকর্তা দেখতে পেলেন বিএনপি আন্দোলনের শব্দ ঘরে তুলবে, তখন তারা হঠাৎ করে এসেই ওনারা আওয়ামী লীগের পতন ঘটিয়ে দিলেন। আর এই আওয়ামী লীগের পতনটা একদিনই ঘটনাই। তো এখন বিএনপি যাতে ক্রেডিট নিতে না পারে, এই কারণে এই কাজটি আপনারা করলেন। যাই হোক, যা করছেন করেন। এখন কি করছেন? সরকারের এসে করছেন না। আমি একটি কথা বলি, কথা বলে যাব। আমার কথা যদি ভুল হয়, আমি আশা করব সরকারের কোনো আমার কথাকে কারেকশন করবে। আমার বক্তব্য ধারণা, বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে যে রক্ষার জন্য শহীদ রাষ্ট্রপতি প্রাণ দিয়েছেন, যে রক্ষার জন্য আমার নেত্রী বেগম খালেদা জিয়া 1 বছর জেল খেটেছেন, যিনি আজকে মৃত্যুর মুখোমুখি, যে স্বাধীনতার কারণে আমার নেতা তারেক রহমান দেশের বাইরে আছেন, সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। শুধু একটি কথা স্পষ্ট বলতে চাই, আগে আমরা ছিলাম, কি বলবো, এটা আমার তো সমালোচনা হবে। আগে আমরা ছিলাম কুকুরের মুখে ছিলাম আমরা, এখন ভাই বাঘের মুখে পড়েছি। এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘরে এসে বসেছে,
ঘাট থেকে নামতে চান না, ওনাদের ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা, হিসাবের পাওনা। আমরা বিদ্যুৎ চাই, আমরা ভিক্ষা চাই, আমরা হিসাবের পাওনা চাই। আমি যখন দেখছি আমার দেশের, আমি হয়তো আরো পরে নির্বাচনের কথা বলছিলাম, আমি কিন্তু এখন কেন বলছি, আমি দেখছি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবার বলছি, এই সরকারের হাতে আমার দেশে ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। এই সরকারের একজন মন্ত্রী বলেছে, এই সরকারের একজন মন্ত্রী বলেছে বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে। আপনার পরিচয় পত্রিকায় বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে। আমি এখনো বুঝি না এই কথা বলার পরে এখনো কিভাবে তিনি অ্যাডভাইজার আছেন, আমি জানি না। যদিও যিনি বলেছেন আমার অত্যন্ত মানচিত্র বদলের কথা আসছিল কেন? প্রসঙ্গত বলতে চাই, সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন? স্বাধীন সেবা বন্ধ করা হলো কেন? রাবণমণি আমাদের মুড়িপুর এইটা বিদেশি হাজার পায় করার জন্য বিটি ওয়ার্ডকে এটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি কথা বলার পরে কি বলবো জানেন? এইটা গাধা বোকা, কিছুই বুঝে না, আমার কিছুই বুঝি না। রাবণমণিকে আরো উন্নত করা যায়। আমি বলতে চাই, যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করবো, বিদেশি কোনো শক্তির প্রয়োজন নাই। এই দেশ থেকে টাকা উৎপাদন হবে, সেই টাকা বিদেশে চলে যাবে, এটা আমরা হতে দেব না। আন্তর্জাতিক সরকার, নির্বাচন করা সরকার, দেশের নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নাই। দেশের অভ্যন্তরে আজকে আপনারা করিডোর দিতে চাচ্ছেন, করিডোর দিতে চাচ্ছেন, এটা কি জিনিস ভাই করিডোর? আপনি কি আপনার বাড়ির মধ্য দিয়ে কাউকে যাওয়ার রাস্তা দেবেন? কেন দেবেন না? দেবেন না এই কারণে আপনি জানেন না ওই করিডোর দিয়ে কি আসে যাওয়া করবে। সাপ আসবে, ব্যাগ আসবে, নাকি অন্য কিছু আছে, আপনি জানেন না। সুতরাং এই করিডোর দেওয়ার জন্য সাবধান হন, দেশের মানুষের মতামতের দিকে খেয়াল রাখেন। নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন। আমি আবার বলছি, এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন। এই সমস্ত কথা যদি করতে চান তাহলে কিন্তু পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় ভাইরা, আমি আজকে আর কিছু বলবো না, শুধু বলবো বাংলাদেশ কিন্তু ভালো একটা অবস্থানে এখন নাই। অনেকেই কিন্তু বলেন আমাদেরকে এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে। ভাই, আওয়ামী লীগ না থাকলে দেশের উন্নয়ন এমনি হতো। আওয়ামী লীগ না থাকলে দেশের চুরি এমনি বন্ধ হয়ে যেত। আওয়ামী লীগ চলে গেছে, দেশের উন্নয়ন হয়ে স্বাভাবিক, বরং এখন চুরি হচ্ছে। আপনাদের প্রতিষ্ঠাতা অনেকেই বাচ্চা তারা শুরু করছে, ঘুষ খাওয়া শুরু করছে। ভুলে গেছেন, ভুলে যান, পত্র পত্রিকায় আসে না। দেখেন, পত্র পত্রিকায় কিন্তু আসে না, শুধু সোশ্যাল মিডিয়ায় কিন্তু খবর আসে। তো একটু সাবধান হওয়া দরকার। আমাদের যেমন সাবধানতা হবে আগামী দিনে ব্যবসা করলে, এই সরকারকেও সাবধানতা হবে দেশের মানুষের স্বার্থের প্রয়োজনে। আমি আবারও বলছি, কোন পরিস্থিতিতে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি আসবে, যে করিডোর দিয়ে আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ। দেশ জাতি আসলে কুমিল্লা সারা বাংলাদেশে বাণিজ্য করায় আমাদের ছড়িয়ে দিতে হবে যে আমরা এটা পছন্দ করছি না। সাজে আমি আবার বলছি, সেন্ট মার্টিন, সাজে করিডোর নিয়ে আপনাদের অবস্থান, সরকার অবস্থান সুস্পষ্ট করুন। আপনার অবস্থান জাতির জন্য সুস্পষ্ট করুন, পত্র পত্রিকায় লিখতে দিন। আবার পত্র পত্রিকায় বলা যেতে বলেছেন আপনারা, সে আওয়ামী লীগের মতো
তফাৎটা কি রইল? আরো কথা আছে, আমার লজ্জা লাগছে। আমি লজ্জায় এই সরকারের আরো অনেক কর্মকাণ্ডের কথা আমি বলছি না, আমার মুখে লজ্জা, ইনশাআল্লাহ বলবো। তবে কিছু সোশ্যাল মিডিয়ায় এই সরকারের কর্মকর্তার নামে এটা একটু খেয়াল করে দেখবেন আপনাদের। আজকে বক্তব্য শেষ করার আগে আমি নামে এই অনুষ্ঠানে অর্থাৎ সদস্য সংগ্রহ অভিযান এবং নবায়নের তার শুভ উদ্বোধনী ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। দিকে থাকে একটু